শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদের এখানে উচ্চতর গণিত প্রথম পত্র অধ্যায় 8 ফাংশন ও ফাংশনের লেখচিত্র। এখানে 8 অধ্যায়ে তোমাদের 2 নাম্বার গ্রুপের অঙ্কগুলো করে দিব। আমি যে অঙ্কগুলো করে দিচ্ছি এগুলো কিন্তু সিস্টেক পাবলিকেশনের বই থেকে। আমি প্রত্যেকটি অঙ্কই কিন্তু তোমাদের করে দিব। তাই তোমাদের কাছে যদি এই বইটা থাকে একটু সুবিধা বেশি হবে, আর না থাকলে তোমরা বইটা কিনে নিবে। কারণ আমি প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি অঙ্কই কিন্তু তোমাদের করে দিই। কোনো অনলাইন ক্লাসে তোমরা এমন করে পাবে না, কিংবা গৃহশিক্ষকও তোমাদের কিন্তু এমন ভাবে করে দেবে না। তাই আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই বইটা কিনে নিবে। না থাকলে যদি নাও কিনো তাহলে অন্য বই থেকে তোমাদের এই অঙ্কগুলো মিলাই নিবে। সব বইয়ে মোটামুটি একই রকম আছে। তবে এই অঙ্কগুলো করার আগে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবে। কারণ তোমরা যত বেশি সাবস্ক্রাইব এবং শেয়ার করবে আমি তত বেশি ভিডিও তৈরি করার উৎসাহ পাবো। তা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার 2 নাম্বার গ্রুপের এখানে প্রথম যে অঙ্কটা 5 নাম্বার এই অঙ্কটা দেখো। এখানে এই 5 নাম্বার অঙ্কটা কি আছে তোমরা একটু লক্ষ্য করো। 5 নাম্বার প্রশ্নটা, তো 5 নাম্বার এই প্রশ্নটা তোমাদের কি বলছে যে টি, এই যে টি একটা সেট দেওয়া আছে, এইটা তোমাদের হচ্ছে টি ইকুয়াল এখানে -3 থেকে 5, মানে এখানে টি এর মানটা হচ্ছে তোমাদের কি -3 সমান এবং বড়, 5 এর সমান এবং ছোট। তৃতীয় বন্ধনী আমরা থাকলে জানি এখানে সমান এবং বড় 5 এর সমান এবং ছোট হয়, ইকুয়াল হয়। আর তার সাথে এখানে একটা ফাংশন এফ, একটা ফাংশন যেখানে টি টেন্স টু আর, এইটা টিটাকে কিন্তু আমরা জানি ডোমেন, আর আরটা হচ্ছে কোডোমেন। তাহলে এই ক্ষেত্রে এই ফাংশনের ডোমেন কিন্তু টি। টি বলতে এখানে কি -3 থেকে 5 এর মধ্যে। আর এখানে ফাংশনটা এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার -7 দ্বারা সংজ্ঞায়িত করছে। এখন আমাদের যেটা এফ অফ 2, এফ অফ 6 এবং এফ অফ টি -2 কিন্তু নির্ণয় করতে বলছে। তো এখন আমরা এগুলো নির্ণয় করব। এখন দেখো যে এফ অফ 2 যদি আমরা এখানে নির্ণয় করি, যে এফ অফ 2, তাহলে অতএব এখানে এফ অফ 2 যদি দিই, তাহলে এখানে এক্স এর পরিবর্তে যদি আমরা 2 দিই, তাহলে দেখো এখানে 2 স্কয়ার 4 4 গুণ 8, 8 থেকে 7 বাদ দিলে এখানে 1 হয়। আর এফ অফ 6 এখানে দেখো এফ অফ 6 এখানে কিন্তু এই 6টা কিন্তু এই ডোমেনের মধ্যে নাই। এখানে ডোমেনে কিন্তু শর্ত দেওয়া আছে -3 থেকে 5 এর মধ্যে, কিন্তু এই 6 তো আমাদের হচ্ছে ডোমেনের মধ্যে নাই। তাহলে এটা কিন্তু এই যে এফ অফ 6 এইটা কিন্তু সংজ্ঞায়িত নয়। তাহলে যেহেতু এটা এই সংখ্যাটি ডোমেনের মধ্যে নাই, তাহলে এটা আমাদের সংজ্ঞায়িত নয়। কেন নয়? কারণ এই 6 হচ্ছে বিলংস টু নট হচ্ছে কত -3 থেকে 5। তাহলে এখানে যে ডোমেন দেওয়া আছে -3 থেকে 5, এটার মধ্যে কিন্তু এই শর্তের মধ্যে এই 6টা নাই। যেহেতু নাই, এটা এই ফাংশনের সংজ্ঞায়িত হবে না। তারপরে এখানে দেখো যে এখানে পরে তোমাদের এটা নিচে লিখবে, আমি পাশে লিখে দিচ্ছি, এটা তোমরা নিচে লিখবে যে এখানে এফ অফ তোমাদের কি দেওয়া আছে t-2। তাহলে এফ অফ t-2 এখানে এক্স এর পরিবর্তে যদি আমরা t-2 দিই, তাহলে 2 ইন্টু হচ্ছে t-2 হোল স্কয়ার -7। এখন এটা শুধু আমরা বর্গ করব। তাহলে এখন এইটা তখন আমরা এটা এখানে বসাতে পারবো যখন এই t-2টা, এই যে t-2 এইটা মান আমাদের যখন -3 সমান এবং বড়, 5 এর সমান এবং ছোট, তাহলে এটা আমরা তখনই এই ফাংশনে বসাইতে পারবো যখন t-2 তোমাদের হচ্ছে -3 সমান এবং বড়, 5 এর চেয়ে ছোট, তখনই কেবল এটা আমরা বসাইতে পারবো। তাহলে এখানে দেখো এইটা 2, এটা যদি আমরা স্কয়ার করি তাহলে কি হবে? স্কয়ার করলে এটা t স্কয়ার মাইনাস এই যে 4t প্লাস এইখানে 4 -7। এটা কিন্তু আবার t মাইনাস, যেহেতু 2 আছে, এটা t-2 গড়ান যদি আমরা 2 যোগ করে দিই, উভয় পক্ষে প্রত্যেক ক্ষেত্রে যদি 2 যোগ করে দিই, এটা 2 যোগ করে দিলে হবে -1, তারপরে এখানে হবে t,
আবার এটা 2 যোগ করে দিলে এটা কিন্তু 7 হয়ে যাচ্ছে। তার মানে টি এর মান -1 এর সমান এবং বড়, 7 এর চেয়ে যদি ছোট সমান এবং ছোট হয় তবেই কেবল এটা সম্ভব। তাহলে এইখানে যেটা বিষয়, এখানে এখন এটা যদি আমরা হিসাব নিকাশ করি 2t², এই যে 2t², 4 এর সাথে 2 গুণ হলে হচ্ছে এখানে 8t, আর এখানে 2 4 এর সাথে গুণ হলে 8, 8 থেকে 7 বাদ দিলে কিন্তু এখানে আমাদের হয়ে যাচ্ছে এখানে 1। তাহলে এইটা কখন লিখতে পারবো, যখন এখানে তোমাদের টি এর মানটা তোমাদের -1 এর সমান এবং বড়, 7 এর সমান এবং ছোট, তাহলে এই শর্তে আমরা এটা লিখতে পারবো। এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। এখন তোমরা এখানে 6 নাম্বার এই অঙ্কটা দেখো। এখানে 6 নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে, এখানে f যেন r টেন্স টু r, মানে এখানে f হবে একটা ফাংশন। দেখো প্রশ্নটা একটু দেখো, f হবে একটা ফাংশন, এখানে r টেন্স টু r বলতে এখানে rটা ডোমেনটা হচ্ছে বাস্তব সংখ্যা এবং কোডোমেনটাও কিন্তু তোমাদের এখানে বাস্তব সংখ্যা দিয়ে দিছে। এখন এখানে যেটা ফাংশন দেওয়া আছে, প্রদত্ত যে ফাংশনটা দেওয়া আছে, কি আছে দেখো, f of x, এই ফাংশনটা আমাদের দিছে যে এখানে তোমাদের x² মাইনাস এই যে 3x, যখন x এর মান 2 এর সমান এবং বড় তখন আমরা এটা লিখব। আবার এখানে x+2 যখন এখানে x লেস দেন 2, তাহলে এখানে যে ফাংশনটা দেওয়া আছে, যখন x এর মান 2 এর সমান এবং বড় তখন f of x ইকুয়াল আমরা এটা লিখব, আর যখন x এর মানটা 2 এর চেয়ে ছোট তখন f of x ইকুয়াল x+2 লিখব। এখন এইখানে আমাদের যে মানগুলো বের করতে বলছে, তাহলে এখন যেটা বের করতে বলছে, যেমন 5 এর জন্য আমাদের যে বের করতে বলছে 5, তাহলে 5 এর জন্য যে বের করতে বলছে এখানে 2 এর সমান এবং বড় হলে তো এটা লিখব। তাহলে f of x ইকুয়াল, এই যে f of x ইকুয়াল আমরা x² - 3 দিলাম, x² - 3, এটা কখন লিখতে পারবো, যখন এখানে x এর মানটা হচ্ছে 2 এর সমান এবং বড়। তাহলে 2 এর সমান এবং বড়, তাহলে f of এখানে যদি x এর পরিবর্তে 5 দিই, তাহলে এটা 5² - 3 × 5, কারণ 5টা কিন্তু 2 এর চেয়ে বড়, সমান এবং 2 এর চেয়ে বড়। তাহলে এটা হিসাব করলে এখানে কত হলো, 5 দিলে এখানে 25 থেকে যদি 15 বাদ দিই এটা 10 হয়ে গেল। আবার দেখো পরে যে দুইটা মান f of 0, f of -2, ওইটা কিন্তু 2 এর চেয়ে ছোট, এই শর্তের মধ্যে আছে। তাহলে এইটা তোমরা নিচে লিখবে, আমি পাশে লিখে দিচ্ছি। তো আবার এখানে যেটা বিষয় হচ্ছে যে আবার, তাহলে আবার এখানে তোমাদের কি আছে, f of x ইকুয়াল আমরা x+2 লিখব। তো x+2 কখন, যখন হচ্ছে তোমাদের x এর মানটা এই যে 2 এর চেয়ে ছোট, তাহলে 2 এর চেয়ে ছোট মানের জন্য এই ফাংশনটা লিখবো আমরা। তাহলে f of এখানে তো 0 তো 2 এর চেয়ে ছোট, তাহলে x এর মান যদি 0 দিই, তাহলে 0 + 2 মানে কি ইকুয়াল হয়ে গেল 2, এটা অ্যান্সার। তারপর দেখো এখানে এই f of আবার -2 আছে, -2 তো 2 এর চেয়ে ছোট, তাহলে এই শর্তের জন্য হবে এই যে -2 + 2 ইকুয়াল হয়ে গেল 0। তাহলে এইগুলোই কিন্তু অ্যান্সার। f of -2 এর জন্য এটা আসলো, f of 0 এর জন্য এই যে 2 আসলো, আবার f of 5 এর জন্য এটা আসলো। আমাদের শুধু দেখতে হবে শর্ত অনুযায়ী এখানে, তাহলে 2 এর সমান এবং বড় হলে f of x ইকুয়াল x² - 3x লিখবো। আবার যদি 2 এর চেয়ে ছোট হয় তাহলে এখানে f of x ইকুয়াল x+2 দিব। শুধু মানগুলো বসায় দিলে হিসাব করে যা আসবে তাই কিন্তু এক্ষেত্রে উত্তর হয়ে যাবে। তোমরা এবার এখানে 7 নাম্বার এই প্রশ্নটা দেখো। শিক্ষার্থী বন্ধুরা এখানে 7 নাম্বার এই প্রশ্নটা দেখো, এখানে কি দেওয়া আছে, তোমাদের এই একটা সেট দেওয়া আছে, তারপর এখানে এবং f যেন a টেন্স টু r, a টেন্স টু r বলতে বোঝাচ্ছে আসলে এখানে দেখো যে দেওয়া আছে, তোমাদের একটু প্রশ্নটা ভালো করে দেখো যে দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে, এই একটা সেট আছে, এই সেটের উপাদানগুলো কি আছে, -2 -1, তারপর এখানে 0 1 2 5, এই সেটের উপাদানগুলো এটা। এবং এখানে তোমাদের কি দেওয়া আছে, এবং দেওয়া আছে f যেন মানে একটা ফাংশন a টেন্স টু r, a টেন্স টু r বলতে এই যে a সেটটা আছে এটাকে ডোমেন বলা হয়, এটাকে কোডোমেন।
তা কোডোমেন, তাহলে এটা হচ্ছে ডোমেন আরটা হচ্ছে কোডোমেন। তাহলে এখানে ডোমেন কি, ডোমেন হচ্ছে এ সেট, তাহলে এই যে উপাদানগুলো আছে এগুলাই হচ্ছে ডোমেন, এটাকে ডোমেন বলা হয়। এখন এবং আবার তোমাদের কি আছে, ফাংশন একটা আছে, ফাংশনটা কি দিয়ে সংজ্ঞায়িত করছে, যে এক্স স্কয়ার প্লাস ওয়ান, এই যে এক্স স্কয়ার প্লাস ওয়ান। এখন আমাদের এই ফাংশনের রেঞ্জ নির্ণয় করতে বলছে। তাহলে এইখানে যেটা বিষয় যে এফ যেন এ টেন্স টু যে আর দেওয়া আছে, এফ যেন এ টেন্স টু যে আর দেওয়া আছে, এই যে এ সেটটা রয়েছে এই সেটের উপাদানগুলোই হচ্ছে ডোমেন। তাহলে এ সেটের যে উপাদানগুলো আছে এগুলো এখন ডোমেন হবে। তাহলে অতএব এই ডোমেনগুলো এই ফাংশনে বসায় যে মানগুলো পাবো সেটাই কিন্তু হয়ে যাবে রেঞ্জ। তাহলে অতএব আমরা এখন যদি এই যে -2 এই মানটা বসাই, যে এফ অফ মনে করো -2, তাহলে এখানে -2 এর উপর স্কয়ার প্লাস 1, এই 2 এর উপর স্কয়ার 4 আর 1 যোগ করলে এটা 5 হয়ে গেল। তারপর দেখো এফ অফ -1, তাহলে এটা -1 এর উপর স্কয়ার প্লাস 1, এটা হয়ে গেল তোমাদের 2। তারপর দেখো এফ অফ, এখানে যদি এই মানগুলো বসাই তাহলে এফ অফ এখানে কত 0, আমরা যদি 0 বসাই তাহলে 0 বসালে কি হবে, 0 প্লাস 1 মানে এখানে 1। তারপরে দেখো এফ অফ এখানে 1 আছে, 1 বসালে এই 1 স্কয়ার প্লাস 1 মানে এটা 2। আর এফ অফ এখানে আমরা যদি 2 বসাই, 2 বসালে এই যে 2 স্কয়ার প্লাস 1 মানে এটা তোমাদের 5 আসতেছে। তারপর আবার দেখো আমরা যদি এফ অফ এখানে 5 বসাই তাহলে এখানে 5 স্কয়ার প্লাস 1 মানে এখানে 26। তাহলে এখন কি কি মান আসলো দেখো, এখানে যে মানগুলো আসলো, এখানে 1 আছে, 2 দুইটা আছে, 5 দুইটা আছে। একই উপাদান বারবার লেখার আমাদের দরকার হবে না, এখানে একবার লেখা দুইবার লেখা একই। তার জন্য রেঞ্জ যেটা এই ফাংশনের রেঞ্জ তাহলে কি হবে, এখানে 1 2 আর 5 আর 26, তাহলে এখানে 1 2 5 আর হচ্ছে 26, এইটাই হচ্ছে আমাদের রেঞ্জ। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো, খুব এগুলো সহজ। এখানে যেটা বিষয়, এইখানে একটা ফাংশন দেওয়া আছে এফ যেন এ টেন্স টু আর, এই যে এখানে তীর চিহ্নের সামনে যেটা বাম পাশে যেটা থাকবে এটা হবে ডোমেন, আর এটাকে বলা হয় কোডোমেন। আর ডোমেনের যে সেটটা দেওয়া থাকবে সেই সেটের যে উপাদানগুলো থাকবে এই উপাদানগুলো আমরা প্রদত্ত ফাংশনে বসায় দিব, বসায় যে মানগুলো পাবো সেগুলোই হচ্ছে রেঞ্জ। সেটা একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা সেট আকারে প্রকাশ করব, তাহলে এটাই হয়ে যাবে আমাদের রেঞ্জ। তোমরা এবার এখানে 8 নাম্বার এই অঙ্কটা দেখো, যে 8 নাম্বার অঙ্কটাতে এখানে তোমরা কি দেখতে পাচ্ছ, যে এই 8 নাম্বার অঙ্কটাতে তোমাদের দেওয়া আছে এই একটা সেট দেওয়া আছে এবং এফ যেন এ টেন্স টু আর, আগের মতো এখানে দেওয়া আছে এখানে দেখো যে এই একটা সেট দেওয়া আছে যে -4 -2 0 2 4, এবং তোমাদের কি দেওয়া আছে এইখানে তোমার এই যে এই ফাংশনটা এ টেন্স টু আর, এখানে তোমাদের ডোমেন হচ্ছে এই এ সেটটি এবং কোডোমেন হচ্ছে বাস্তব সংখ্যা। আর যেখানে তোমাদের ফাংশনটা কি আছে, যেখানে তোমাদের ফাংশন কি বলছে, ফাংশন এফ অফ এক্স ইকুয়াল দেওয়া আছে তোমাদের এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 3। এখন এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে। যেহেতু এফ যেন এ টেন্স টু আর দেওয়া আছে তাহলে এখানে এ সেটটাই কিন্তু ডোমেন, তাহলে অতএব আমরা কি বলবো, ডোমেনটা সরাসরি বলে দিব, অতএব ডোমেন। তাহলে এখানে ডোমেন কি হবে, এখানে এ যে সেটটা দেওয়া আছে এটাই কিন্তু ডোমেন। তাহলে প্রদত্ত ফাংশনের ডোমেন কিন্তু এ সেটটা বলতে এখানে এ সেটের যে উপাদানগুলো আছে সেগুলো এখানে লিখে দিব, তাহলে এইটাই হয়ে গেল আমাদের ডোমেন। তাহলে ডোমেন হয়ে গেল। এখন যেটা কাজ করতে হবে, এই যে এফ অফ এক্স এই ফাংশনটা আছে, দেখো এখানে এফ অফ এক্স এই ফাংশনটা, তাহলে এটা কি আছে এক্স স্কয়ার প্লাস এই যে 2x প্লাস 3। তাহলে অতএব ডোমেনের যে এই উপাদানগুলো আছে এই ফাংশনে বসাবো, বসায় যে মানগুলো পাবো সেটাই কিন্তু হবে রেঞ্জ। যেমন -4, এখানে এই যে -4 তারপরে স্কয়ার 2 ইন্টু এখানে -4 প্লাস এখানে 3, তোমরা যদি এটা হিসাব করো এই যে 11 আসলো। তারপরে এখানে তোমরা মাইনাস এই যে 2 যদি দাও তে -2 স্কয়ার, এখানে 2 ইন্টু -2 প্লাস হচ্ছে 3, এইটা তো হিসাব করলে 3 হয়।
তারপর এখানে এফ অফ যদি 0 দাও, 0 দিলে এটা কি 0 প্লাস 0 এটা 3, এটাও কিন্তু হিসাবে 3 আসতেছে। তারপর এফ অফ যদি তোমরা 2 দাও, তাহলে এফ অফ 2 দিলে এখানে কি হচ্ছে 2 স্কয়ার প্লাস 2 ইন্টু 2 প্লাস এই যে 3, এটা হিসাব করলে এটা 11 আসতেছে। তারপর আমরা যদি এফ অফ এখানে 4 দিই, তাহলে এখানে কি হচ্ছে 4 স্কয়ার, তাহলে 2 ইন্টু এক্স এর পরিবর্তে আমরা এখানে 4 দিলাম প্লাস 3, এটা হিসাব করলে হয়ে যাচ্ছে 27। তাহলে দেখো 3 আছে, 11 আছে দুইটা, তারপর এখানে তোমাদের এই যে 27 আছে। তাহলে এখানে 3, 11 আর 27 এটাই হচ্ছে আমাদের রেঞ্জ। তাহলে অতএব কি হলো, অতএব রেঞ্জ তোমরা নিচে লিখবে। তো অতএব রেঞ্জ হচ্ছে কি, মানে এই ফাংশনের রেঞ্জ এই যে আর এফ, এই ফাংশনের রেঞ্জ তাহলে কি হচ্ছে 3, 11 আর হচ্ছে 27, এটা হলো আমাদের রেঞ্জ। দেখো এগুলো অঙ্ক কিন্তু অনেক সহজ, অনেক মজার। এবার তোমরা দেখো যে এখানে তোমাদের 9 নাম্বারে কিন্তু দেখো অনেকগুলো অঙ্ক আছে। 9তে মোট এখানে তোমাদের 9টি অঙ্ক আছে। তাহলে 9 নাম্বারে তোমাদের এখানে মোট 9টি অঙ্ক আছে, এখানে ফাংশন 9টি রয়েছে। এই ফাংশনগুলো ডোমেন রেঞ্জ নির্ণয় করতে বলছে। এখন আমি তোমাদের 9 এর 1 দেখো, এখানে 9 এর 1 দেখো যে 9 এর 1 এর এখানে ডোমেন রেঞ্জ আমরা কেমন করে নির্ণয় করতে পারি। এগুলো খুব সহজ তোমাদের ডোমেন রেঞ্জ নির্ণয় করা। এখন এই যে 9 এর 1 নাম্বার এখানে তোমরা একটু দেখো কি আছে, যে এখানে তোমাদের দেওয়া আছে যে এফ অফ এক্স, তোমরা লিখবে যে দেওয়া আছে এফ অফ এক্স, এই যে এফ অফ এক্স ইকুয়াল রুট ওভার এক্স প্লাস 4 এখানে দেওয়া আছে। তো এখন যেটা বিষয়, এই যে এফ অফ এক্স ফাংশনটা আছে, ডোমেন বলতে এক্স এর কোন কোন মানের জন্য এই ফাংশনটি সংজ্ঞায়িত, এক্স এর যে সকল মানের জন্য সংজ্ঞায়িত সেটা হচ্ছে তার ডোমেন। তাহলে এইখানে যে এফ অফ এক্স, এই যে এফ অফ এক্স বিলংস টু আর, মানে এই ফাংশনটা বাস্তব হবে যদি, তাহলে এই ফাংশনটা বাস্তব হবে যদি এক্স বিলংস টু আর, মানে এক্স বাস্তব এবং হচ্ছে এই রুটের ভিতরে যা আছে সেটা হচ্ছে হয় 0 কিংবা 0 চেয়ে বড় হয়। আমরা জানি এই রুটের ভিতরে যা কিছু আছে, রুটের ভিতরের মানটা মানে বর্গমূলের মানটা হয় 0 কিংবা রুটের ভিতরে যেটা আছে হয় 0 কিংবা 0 চেয়ে বড় হইতে হবে, তবেই কেবল এটা সংজ্ঞায়িত হবে, না হলে কিন্তু সেটা আবার অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে এখানে এই ফাংশনটা তখনই বাস্তব হবে যখন এক্স বাস্তব এবং এক্স প্লাস 4 0 কিংবা 0 চেয়ে বড় হইতে হবে। অর্থাৎ তাহলে আমরা এটা কি লিখতে পারবো, অর্থাৎ আমরা তাহলে লিখতে পারবো এক্স এর মান কি হবে -4 এর সমান এবং বড়। তাহলে -4 এর সমান এবং বড়, এটাই কিন্তু তাহলে তার হচ্ছে ডোমেন। তাহলে অতএব আমরা কি লিখবো, অতএব ডোমেন কি হবে, এই যে ডোমেন হবে যে ডিএফ, এখানে ডিএফ হচ্ছে কি তোমাদের এই যে -4 এর সমান এবং বড়। তাহলে -4 এর সমান এবং বড়, এটা তৃতীয় বন্ধনী দিব, যেহেতু -4 এর সমান তাহলে এখানে তৃতীয় বন্ধনী দিব এবং তার চেয়ে বড় এদিকে প্রথম বন্ধনী দিব। এখন যেটা বিষয় যে রেঞ্জ কি হবে, রেঞ্জ কি হবে, এই যে ডোমেন যে আছে, অতএব এখানে এক্স বিলংস টু এই যে ডিএফ যে ফাংশনের যে ডোমেন আছে, এই মানগুলো যদি বসাই, দেখো -4 যদি আমরা এক্স এর পরিবর্তে বসাই, -4 কিন্তু এক্স এর পরিবর্তে বসাইলে তোমরা দেখো এক্স এর পরিবর্তে যদি -4 বসাই তাহলে কিন্তু 0 আসবে, আর -4 এর চেয়ে যদি বড় মান বসাই তাহলে সেটা 0 এর চেয়ে বেশি আসবে। তাহলে এক্স বিলংস টু ডিএফ মানে ফাংশনের ডোমেন এর জন্য, এই ডোমেনের জন্য এই ফাংশনের মানটা এফ অফ এক্সটা কি হবে তোমাদের 0 সমান এবং বড় হবে। তাহলে এটা হবে আমাদের 0 সমান এবং বড়। তাহলে 0 সমান এবং যেহেতু বড়, অতএব তাহলে এটা রেঞ্জ কি হবে, এই যে রেঞ্জ তাহলে কি হচ্ছে এই যে আর এফ, এই ফাংশনের রেঞ্জ হচ্ছে 0 সমান এবং বড়, মানে 0 থেকে এই অসীম পর্যন্ত। এখানে 9 এর 2 নাম্বারটা দেখো যে এখানে জি অফ এক্স ইকুয়াল কি দেওয়া আছে, তোমরা দেখো যে এই যে জি অফ এক্স, তাহলে দেওয়া আছে এই যে দেওয়া আছে এখানে কি ফাংশনটা
যে জি অফ এক্স ইকুয়াল 1 হচ্ছে তোমাদের এই যে 2x মাইনাস 3। তাহলে এইখানে তোমাদের দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল হচ্ছে 1/2x মাইনাস এখানে 3 দেওয়া আছে। এখন এইখানে দেখো যে এই জি অফ এক্স যে ফাংশনটি রয়েছে, জি অফ এক্স যে ফাংশনটি রয়েছে, এই জি অফ এক্স তোমাদের বিলংস টু আর, মানে জি অফ এক্স বাস্তব হবে যদি, এই ফাংশনটা তখনই বাস্তব হবে যখন আমাদের এক্স বাস্তব, এক্স বাস্তব এবং যেহেতু 1 আকারে আছে, এই হরের মানটা কখনো কিন্তু 0 হতে পারবে না। এটা 0 হতে পারবে না, এটা ধনাত্মক ঋণাত্মক হতে পারে, তাতে কোনো সমস্যা নাই। তাহলে এইখানে যেটা হবে যে এক্স মাইনাস 3 ইকুয়াল নট 0। তাহলে এইখানে তখনই এই ফাংশনটা বাস্তব হবে যখন এক্স এর মান বাস্তব এবং হরেতে যা আছে এই 1 আকারে যদি তোমরা দেখো, হরেতে যা আছে এটা ইকুয়াল নট আমাদের 0 দিতে হবে, কারণ এখানে 0 হলে কিন্তু অসংজ্ঞায়িত। তাহলে অর্থাৎ এখানে দেখো এইটা আমরা কি লিখতে পারি, এইটা তাহলে এখানে 3টা ওইদিকে গেলে আর 2টা ভাগ দিলে তাহলে x ইকুয়াল নট হচ্ছে 3/2। তাহলে x এর সকল বাস্তব মানের জন্যই কিন্তু সংজ্ঞায়িত, শুধু x ইকুয়াল 3/2 এর জন্য অসংজ্ঞায়িত। তাহলে অতএব তোমরা এটা নিচে লিখবে। তাহলে এটা আমরা ডোমেন কি লিখবো, যে ডোমেন হচ্ছে এই যে জি ফাংশনের এটা ডোমেন। তাহলে ডোমেনটা কি হচ্ছে, এখানে সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত, শুধু এখানে আমরা 3/2 বসাইতে পারবো না। তাহলে বাস্তব সংখ্যা থেকে 3/2টা আমাদের কি করতে হবে, বিয়োগ দিতে হবে। তাহলে x এর সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত, কিন্তু এখানে 3/2 এর জন্য যেহেতু অসংজ্ঞায়িত, তাহলে বাস্তব থেকে ওটা বাদ দিতে হবে। এখন রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে আবার তোমরা খালি এই কৌশলটা মনে রাখতে হবে, যখন রেঞ্জ নির্ণয় করতে হবে y ইকুয়াল এটা লিখতে হবে, যে y ইকুয়াল এই যে জি অফ এক্স ইকুয়াল হচ্ছে এই যে 2x মাইনাস 3, 1/2x মাইনাস 3। এখন এটা আমরা কি করব, y ইকুয়াল এটা লিখবো। তাহলে y ইকুয়াল হচ্ছে 1/2x মাইনাস 3, বা এখানে বাম পাশে 2x মাইনাস 3 নিয়ে আসলাম, 1/y হলো। বা এখানে দেখো আমাদের যেটা কাজ করতে হবে, x এখানে বের করতে হবে। তাহলে x এর যদি বের করি, তাহলে 1/y, এই 3টা চলে গেল মনে করো ডান পাশে, প্লাস 3 হলো। এটাকে যদি লসাগু করো, ওয়াইটা যদি লসাগু করো, তাহলে y প্লাস এখানে হলো 3y। তাহলে অতএব x ইকুয়াল কি হচ্ছে, অতএব x ইকুয়াল হচ্ছে এই যে 1 প্লাস 3y হবে এখানে, এই যে 1 প্লাস 3y, আর এখানে 2টা ওইদিকে গেল হচ্ছে 2y। এখন এই রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, y ইকুয়াল এখানে লিখতে হবে, তখন আর গুণ করে কি করবেন করো, তোমরা x ইকুয়াল এখানে বের করতে হবে। তাহলে দেখতে হবে y এর কোন কোন মানের জন্য x টা সংজ্ঞায়িত। এখানে y এর সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত, কিন্তু y যদি 0 হয়ে যায়, তাহলে এখানে 0 হলে 1 কিন্তু এখানে 0 হচ্ছে, 1/0 কোনো কিছুকে 0 দ্বারা ভাগ দিলে কিন্তু এটা অসংজ্ঞায়িত হয়ে যায়। তার মানে y এর সকল মানের জন্য সংজ্ঞায়িত, কিন্তু এটা খালি 0 হওয়া যাবে না। তাহলে এখানে যেটা বিষয় হচ্ছে x বিলংস টু r, মানে x বাস্তব হবে যদি এই x টা তোমাদের হচ্ছে কি বাস্তব, x বিলংস টু r হবে যদি আমাদের হচ্ছে y বিলংস টু r, মানে ওইটা বাস্তব, এবং যেটা হয় যে ওইটা বাস্তব এবং যেটা এই যে 2y আছে হরে, 2y ইকুয়াল নট 0, মানে এটা কখনো 0 হতে পারবে না। অর্থাৎ কি তোমাদের y ইকুয়াল নট হচ্ছে 0। তাহলে y এর সকল মানের জন্য সংজ্ঞায়িত, কিন্তু এটা 0 হলে সেটা অসংজ্ঞায়িত। তাহলে অতএব আমরা কি রেঞ্জ বলতে পারবো, রেঞ্জ হচ্ছে যে আর জি, এই যে জি ফাংশনের রেঞ্জটা হচ্ছে সকল বাস্তব সংখ্যা, কিন্তু এটা 0টা শুধু হবে না, তাহলে এখানে বাস্তব সংখ্যা থেকে 0টা বাদ যাবে। তাহলে রেঞ্জ নির্ণয় কি করব, y ইকুয়াল আমরা লিখবো আর গুণ করে x ইকুয়াল ওখান থেকে বের নিয়ে আসব। তারপর দেখব y এর কোন সব মানের জন্য এটা x সংজ্ঞায়িত, y এর যে সকল মানের জন্য এখানে x সংজ্ঞায়িত, সেটাই হবে এই ফাংশনের রেঞ্জ। প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রে মোটামুটি এরকমই নিয়ম তোমাদের আছে।
তোমরা যদি এবার এখানে 9 এর 3 নাম্বার এই অঙ্কটা দেখো, 9 এর যে 3 নাম্বার অঙ্কটা আছে এটা কিন্তু তোমাদের হচ্ছে 9 এর 2 এর অনুরূপ। তাহলে 9 এর 3 কিন্তু 9 এর 2 এর অনুরূপ, এটা তোমরা নিজে পারবে। তাহলে এটা হচ্ছে কি এই যে 2 নং এর কি অনুরূপ। তাহলে 9 এর 3টা 9 এর 2 এর অনুরূপ, আশা করি তোমরা এটা নিজে পারবে। এখন আমরা 9 এর কি করব, এখানে 9 এর তোমাদের 4 নম্বর অঙ্কটা করব। 9 এর এই 4 নম্বর এই অঙ্কটা দেখো যে এখানে দেওয়া আছে কি ফাংশনটা কি দেওয়া আছে 9 এর 4 যে দেওয়া আছে। তাহলে 9 এর 4 তোমাদের দেওয়া আছে কি যে f of x, f of x এইখানে তোমাদের দেওয়া আছে যে x minus 3 বাই হচ্ছে 3x plus 1। তো এইখানেও এটাও প্রায় 9 এর 2 একই রকম। তাহলে এইখানে যেটা বিষয় যে 9 এর 4 কি আছে দেখো যে f of x equal x minus 3 by 3x plus 1। এইখানে যে f of x, এই যে f of x যে ফাংশনটা এটা এই যে বাস্তব হবে যদি আমাদের ওই যে x belongs to r, মানে এখানে x টা বাস্তব হয় এবং হরেতে যা আছে এই যে 3x plus 1 এটা ইকুয়াল নট 0, হরে কখনো এটা 0 হতে পারবে না। অর্থাৎ এটা আমরা কি লিখতে পারি, অর্থাৎ আমরা এটা লিখতে পারি তাহলে x এই যে x ইকুয়াল নট -1/3। তাহলে x এর সকল বাস্তব মানের জন্য এই ফাংশনটি সংজ্ঞায়িত, কিন্তু -1/3 এর জন্য কিন্তু এটা সংজ্ঞায়িত নয়। তাহলে এটার ডোমেন কি হবে দেখো, তাহলে x এর যেহেতু 1/3 এর জন্য সংজ্ঞায়িত নয়, তাহলে এটা আমরা ডোমেন লিখব যে ডোমেন হবে তোমার এই ফাংশনের ডোমেন বাস্তব সংখ্যা, কিন্তু এই যে -1/3 এটা কিন্তু নির্দিষ্ট, যার কারণে এটা আমাদের দ্বিতীয় বন্ধনী দিয়ে লিখতে হবে যে এইখানে বা সকল বাস্তব সংখ্যা ডোমেন, কিন্তু এখানে -1/3 সেটা হবে না। তাহলে বাস্তব সংখ্যা থেকে এটা বাদ যাবে, এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল। এখন রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যেটা কাজ করতে হবে যে ধরি y ইকুয়াল, এটা ধরি করে লিখতে হবে রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে যে ধরি y ইকুয়াল হচ্ছে এই যে x minus 3 বাই হচ্ছে 3x plus 1, এটা সবসময় y ইকুয়াল দিয়ে লিখতে হবে। তারপর আমাদের এটা আর গুণ করে x এর মান বের করতে হবে। তোমরা যদি y এখন 3 এই যে 3xy, তারপর এইখানে তোমরা এই যে y টা 1 এর সাথে গুণ করলে এখানে y, তারপর এখানে x minus 3। এখন কি করব, x যে পদের সাথে x আছে সেটা আমরা বাম পাশে নিয়ে আসব, যেমন 3xy প্লাস y এই যে x minus 3, এই x টা আমরা কি করব এই যে 3x টা আমরা বাম পাশে আনবো, 3x মাইনাস এখানে 3xy প্লাস y আছে, তাহলে 3xy এই যে মাইনাস x, আর y টা আমরা কি করব এটা ডান পাশে আমরা নিয়ে যাব। তাহলে ওয়াইটা যদি আমরা ডান পাশে নিয়ে যাই, আমরা একটা কাজ করতে পারি, যেহেতু এটা ঋণাত্মক হয়ে যাচ্ছে, মনে করো এখানে ওয়াইটা বাম পাশে আছে, 3টা বাম পাশে নিয়ে আসলাম, এই এক্সটা ডান পাশে আছে, তাহলে 3xy এই যে 3xy এটা ডান পাশে নিয়ে গেলাম। এখান থেকে যদি আমরা x কমন নিই তাহলে কি হবে 1 মাইনাস এই যে 3y, তারপর এটা ডান পাশে নিয়ে গেলাম y প্লাস 3। এইখানে অতএব তাহলে x ইকুয়াল আমরা কি লিখতে পারবো, x ইকুয়াল লিখতে পারবো যে y প্লাস 3 আর এখানে 1 মাইনাস এই যে 3y। তাহলে আমাদের যেটা কাজ হচ্ছে রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে যে ফাংশনটা দেওয়া থাকবে এটা y ইকুয়াল আমরা লিখবো, আর গুণ করে কি করেন এখান থেকে x ইকুয়াল তোমরা বের করে নিবে, x ইকুয়াল বের করে নিবে। তখন যেটা বিষয় হচ্ছে এইখানে y এর কোন সব মানের জন্য x টা সংজ্ঞায়িত মানে বাস্তব। তাহলে এইখানে অতএব এইখানে x belongs to r হবে যদি, এটা প্রত্যেক ক্ষেত্রে আমাদের লিখতে হবে যদি y belongs to r, এবং যেটা জানি হরেতে কখনো শূন্য হতে পারবে না, তাহলে 1 minus 3y is equal not 0। তাহলে অর্থাৎ কি এখানে যেহেতু এখানে হরে 0 হতে পারবে না, তাহলে y equal not কি হবে, এটা আমরা লিখতে পারি যে y ইকুয়াল নট হচ্ছে এই যে 1/3। তাহলে এখানে রেঞ্জটা কি হচ্ছে আমাদের দেখো
এই যে রেঞ্জ, রেঞ্জ হচ্ছে কি যে আর এফ, এই ফাংশনের রেঞ্জ তাহলে কি হচ্ছে, এখানে রিয়েল নাম্বার সকল বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত, কিন্তু 1/3 জন্য শুধু সংজ্ঞায়িত নয়। তাহলে এখানে বাস্তব সংখ্যা থেকে 1/3টা এখানে বিয়োগ যাবে। তা শিক্ষার্থী বন্ধুরা, এখানে রেঞ্জ নির্ণয় খুব সহজ। ওয়াই ইকুয়াল আমরা লিখবো, আর আর গুণ করব, সেখান থেকে এক্স ইকুয়াল আমরা নিয়ে আসব। তখন দেখব এখানে এক্সটা ওয়াই এর কোন সব মানের জন্য সংজ্ঞায়িত। তাহলে এখানে দেখা যাচ্ছে যে হর কখনো 0 হতে পারবে না। এখান থেকে ওয়াই ইকুয়াল তাহলে 1/3 হয়, মানে এখানে ওয়াই এর পরিবর্তে তাহলে আমরা 1/3 বসাইতে পারবো না, বাকি সকল মানের জন্য সংজ্ঞায়িত, যার কারণে বাস্তব থেকে ওটা আমাদের বাদ দিলেই আমরা রেঞ্জ পেয়ে যাব। আর 9-এর 5 নাম্বার এই অঙ্কটা দেখো, যে এখানে কি দেওয়া আছে, যে এখানে দেওয়া আছে ফাংশনটা একটু দেখো, যে এখানে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল, এই যে এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে এক্স স্কয়ার প্লাস 1। তো এইখানে দেখতে হবে এক্স এর কোন সব মানের জন্য এই ফাংশনটি সংজ্ঞায়িত। এক্স এর কিন্তু সকল মানের জন্য এটা সংজ্ঞায়িত, তার জন্য এটা ডোমেন হবে কিন্তু বাস্তব সংখ্যা। তা আমাদের এই ভাষাটা প্রত্যেক ক্ষেত্রে ওই লিখতে হবে যে এফ অফ এক্স এই যে বিলংস টু আর হবে যদি, মানে এই ফাংশনটা বাস্তব হবে যদি এই যে এক্স বিলংস টু আর হয়, মানে এখানে এক্সটা বাস্তব হয়। যদি এক্স বাস্তব হয় তাহলে এই ফাংশনটা বাস্তব। তাহলে অতএব আমরা ডোমেন বলবো কি, ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে এখানে ডিএফ এর যে এই ফাংশনের ডোমেন হচ্ছে রিয়েল। এটাকে কিন্তু আরেকটা রূপ আছে, বাস্তব সংখ্যা বলতে কি, বাস্তব সংখ্যা বলতে বোঝায় -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত। তাহলে এটাই হয়ে গেল ডোমেন। তাহলে বাস্তব বলতে কিন্তু -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত সকল মানকে বোঝায়। এখন দেখো এই যে ফাংশনটা আছে, এখন এইখানে যখন আমরা এই যে যখন আমরা x = 0 বসাবো, যখন x = 0 তখন কি হবে দেখো, তখন এই ফাংশনটা কি হবে, যখন আমরা x এর মান 0 বসাবো, যদি আমরা x আমরা 0 বসাই, তাহলে x 0 বসাইলে তখন এই যে f of x এই ফাংশনটা কি হচ্ছে তোমার 0 + 1 মানে এখানে 1, একবারে এটা 1। আর 0 বাদে যে কোনো মানেই বসাও না কেন, 0 এখানে যদি ঋণাত্মক হয় স্কয়ার করলে কিন্তু ধনাত্মক, ধনাত্মক হলে তো সেটা ধনাত্মক। 0 বাদে যে কোনো মানের জন্য, যখন মনে করো x এর মান 0 এর চেয়ে ছোট, তখনও f of x টা কিন্তু তোমাদের 1 এর চেয়ে বড় হবে। আবার যখন x এর মান 0 এর চেয়ে বড়, তখনও এই f of x টা তোমাদের 1 এর চেয়ে বড় হবে। তাহলে এখানে যদি x এর মান আমরা 0 বসাই তখন কেবল 1, বাকি সকল মানের জন্য 1 এর চেয়ে বড়। তাহলে এই ফাংশনটার রেঞ্জ কি হচ্ছে 1 এর সমান এবং বড়। তাহলে অতএব আমরা বলতে পারি যে x belongs to df, মানে এই ফাংশনের ডোমেনের জন্য, এই ডোমেনের জন্য f of x এর মানটা কি হবে, মানে রেঞ্জটা কি হবে 1 এর সমান এবং বড়। তাহলে অতএব রেঞ্জ কি হচ্ছে, এটাই কিন্তু রেঞ্জ। তাহলে এটাই হচ্ছে রেঞ্জ। তাহলে রেঞ্জটা তোমাদের কি হচ্ছে, যে এই ফাংশনের রেঞ্জ হচ্ছে যে 1 এর সমান এবং বড়। তাহলে এখানে তৃতীয় বন্ধনী দিতে হবে 1 এর সমান এবং বড়। এই যে এটা অ্যানসার হয়ে গেল। তা আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার তোমরা যদি এখানে 9-এর 6 নাম্বার এই অঙ্কটা দেখো, 9-এর এখানে 6 নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে, 9-এর 6 নাম্বার এই অঙ্কটা দেওয়া আছে যে f of x, এই যে f of x ইকুয়াল তোমাদের দেওয়া আছে x3। এখন দেখো এই f of x, এই f of x টা তোমাদের বাস্তব হবে যদি, এটা হবে যদি তোমাদের হচ্ছে x belongs to এখানে r হয়, মানে এখানে তোমাদের x বাস্তব হলে এই ফাংশনটা বাস্তব। আসলে এখানে x এর সকল মানের জন্যই কিন্তু এই ফাংশনটা সংজ্ঞায়িত, তার জন্য এটা ডোমেন হবে কি, এটা ডোমেন হবে তোমাদের বাস্তব সংখ্যা। তাহলে এই ফাংশনের ডোমেন কি হচ্ছে, ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার। তাই রিয়েল নাম্বার এটা আমরা কেমন করে লিখতে পারি, অসীম থেকে অসীম পর্যন্ত, যা অসীম থেকে অসীম, এটা হয়ে গেল। এখন রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি, যে ধরি করে যদি আমরা লিখি, রেঞ্জ নির্ণয় কিন্তু আমরা ধরি করেও লিখি, ধরি x y = x3, তখন ওইখান থেকে আমরা ফের x বের করি, যেমন x3 = y, তখন এটাকে আমরা ফের এরকম লিখতে পারি x = y টু দি পাওয়ার, এটা 3টা যদি ওইদিকে যায় 1/3,
বা এটা আমরা এরকম করে লিখতে পারি, এই যে তোমার এখানে ওয়াই দিলাম, এই যে 3 ঘাতমূল আর কি, এইখানে দেখো ঘনমূল হয়ে গেল। তাহলে এইখানে দেখো এইখানে যেটা বিষয় x এইখানে বাস্তব হবে, যদি এই ক্ষেত্রেও আবার x এইখানে বাস্তব হবে যদি তোমার হচ্ছে y বিলংস টু রিয়েল নাম্বার হয়, মানে এইখানে y বাস্তব হলে কিন্তু x বাস্তব। এক কথায় এখানে y এর সকল মানের জন্যই কিন্তু x টা সংজ্ঞায়িত। তাহলে আমাদের রেঞ্জ নির্ণয়ে আমরা কি করব, যে এইভাবে আমরা লিখতে পারি যে মনে করো y ইকুয়াল এটা লিখলাম, ওখান থেকে x ইকুয়াল আনলাম, তখন y এর কোন সব মানের জন্য x এইখানে বাস্তব, এইখানে y এর সকল মানের জন্য কিন্তু x এইখানে বাস্তব বা সংজ্ঞায়িত। তাহলে এখানে যে সব মানের জন্য এটা সংজ্ঞায়িত ওইটাই হচ্ছে তার রেঞ্জ। তাহলে অতএব এখানে রেঞ্জ কি হবে, এখানে রেঞ্জ হবে তোমাদের এই ফাংশনের রেঞ্জ হচ্ছে তোমাদের বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা বলতে কি বোঝাচ্ছে, তাহলে মাইনাস অসীম থেকে প্লাস অসীম পর্যন্ত, এটা হয়ে গেল আমাদের রেঞ্জ। 9 এর এই 7 নাম্বার এই অঙ্কটা দেখো, যে 9 এর এই 7 নাম্বারটা কি দেওয়া আছে তোমরা একটু দেখো। এখানে প্রদত্ত যে ফাংশনটা দেওয়া আছে f অফ x ইকুয়াল তোমাদের দেওয়া আছে রুট ওভার এখানে 4 মাইনাস এক্স স্কয়ার, যে 4 মাইনাস এক্স স্কয়ার যে দেওয়া আছে, আমরা এই আকারের কিন্তু আমরা করছি এই আকার যেটা, এখন এটা যাই হোক তোমাদের বিস্তারিত করে দিই। এখানে এই যে ফাংশনটা রয়েছে এই ফাংশনটা বাস্তব কখন হবে, বাস্তব হবে যদি এখানে এক্সটা বাস্তব এবং এই যে রুটের ভিতরে যা আছে এটা তোমার 0 সমান কিংবা বড় হয়। তাহলে 0 সমান কিংবা যখন বড় তখনই এটা বাস্তব, অন্যথায় এটা কখনো বাস্তব হতে পারবে না। এখন যেটা বিষয় হচ্ছে এই যে আছে এইটা তোমাদের এই যে 4 মাইনাস এক্স স্কয়ার গ্রেটার দেন ইকুয়াল 0, এটা কিন্তু আমরা এরকম লিখতে পারি এক্স স্কয়ারটা যদি ওইদিকে নিই তাহলে 4 গ্রেটার দেন ইকুয়াল 0, এই যে এক্স স্কয়ার এটাকে আমরা ফের এমন করে লিখতে পারি যেমন এক্স স্কয়ার আছে এটা পরম মান এক্স দিয়ে স্কয়ার দিলাম, তার দিকে এখানে এই যে লেস দেন এটা 4, তখন এটা যেটা বিষয় যে এখানে পরম মান দিয়ে স্কয়ার দাও আর এমনি স্কয়ার দেয় একে, বা এটা এখন আমরা এমন লিখতে পারি স্কয়ারটা যদি এদিকে রুট যায় তাহলে এটা আমরা পরম মান দিলাম আর এখানে লেস দেন ইকুয়াল স্কয়ার রুট হলে এটা কিন্তু 2 হয়ে যায়। তখন এইটাকে এই পরম মানটা যদি আমরা ভাঙাই তাহলে কিন্তু এইখানে -2 এর সমান এবং বড়, 2 এর সমান এবং ছোট, তাহলে এইটা হচ্ছে আমাদের কিন্তু ডোমেন। তাহলে অতএব ডোমেন কি হচ্ছে, তাহলে এখানে ডোমেন হচ্ছে আমাদের এই যে ডিএফ, মানে এই ফাংশনের ডোমেনটা তাহলে কি হচ্ছে x বিলংস টু r, এইখানে যেন xটা হচ্ছে বাস্তব সংখ্যা এবং যেন এই x এর মান -2 এর সমান এবং বড় এবং 2 এর সমান এবং এই ছোট, এখানে দ্বিতীয় বন্ধনী দিতে হবে। তাহলে এটা আমরা লিখতে পারি এই যে -2 থেকে 2, এটা হচ্ছে আমাদের ডোমেন। তাহলে এখানে ডোমেন এখানে যেটা বিষয় হচ্ছে এটা আমাদের 4 মাইনাস এক্স স্কয়ার গ্রেটার দেন ইকুয়াল 0 দিলাম, তো এইখানে যেটা বিষয় হচ্ছে যে এইটা ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল 0, এই এক্স স্কয়ারটা আমরা ডান পাশে নিয়ে গেলাম, তখন এটা আবার এই এক্স স্কয়ারটা বামে লিখলাম, 4টা আমরা ডানে লিখলাম, যখন চিহ্নটা পরিবর্তন হলো এক্স স্কয়ার লেখা আর পরম মান এক্স এর উপর স্কয়ার দেয় একই কথা, কারণ এক্স স্কয়ার ধনাত্মক পরম মান দিলেও কিন্তু ধনাত্মক। এখন এই পরম মান দিলাম, এই স্কয়ারটা এদিকে যায় রুট হয়ে গেল, এই পরম মানের কারণে এখানে তখন প্লাস মাইনাস আর দেওয়া হইল না। এখন পরম মানটা যদি আমরা ভেঙে দিই তাহলে কিন্তু এইভাবে আমরা লিখতে পারি, এটা আমরা জানি এই নিয়মটা যে এইখানে পরম মানটা তুলে দিলে যে -2 এর সমান এবং বড়, 2 এর সমান এবং ছোট, তাহলে এটা হচ্ছে ডোমেন। এখন রেঞ্জ নির্ণয়ের যে বিষয়টা আবার এইখানে দেখো যে আবার এখানে -2 থেকে 2, এখন এইখানে দেখো তো যে যখন মনে করো আমরা যে x ইকুয়াল আমরা 0, যখন x ইকুয়াল 0 তখন কি হবে, যখন x ইকুয়াল 0 তখন যেটা হবে এই যে ফাংশনটা আছে
এখানে যদি আমরা এখানে দেখো x এর মান যদি 0 বসাই তাহলে √4 মানে কি, এটা কিন্তু 2। যখন 0 দিব তখন কিন্তু এটা 2 হচ্ছে। যখন আবার এই যে x তোমার -2 অথবা মনে করো x ইকুয়াল যদি 2, তখন কি হচ্ছে, তখন কি হবে দেখো। তাহলে এইখানে দেখো x এর মান যদি -2 দিই, 2 দিই, 2 এর উপর স্কয়ার করলে 4, 4 থেকে 4 বিয়োগ করলে 0, আবার -2 দিলেও 4 হয়, 2 দিলেও 4 হয়, মানে এটা 0 হয়ে যাবে। তাহলে 0, তাহলে এইটা কিন্তু সর্বোচ্চ মান, এই যে 2 এটা কিন্তু সর্বোচ্চ, আর এটা কিন্তু আমাদের হচ্ছে সর্বনিম্ন। তাহলে 0 থেকে 2 এর মধ্যেই কিন্তু এটা হয়। তাহলে অতএব এখানে এই ফাংশনটা, এই যে f of x, তাহলে এটা কি হচ্ছে, 0 সমান এবং বড় এবং 2 এর সমান এবং ছোট। তাহলে অতএব আমরা রেঞ্জটা কি লিখতে পারি, তাহলে আমরা রেঞ্জটা লিখতে পারি যে এই ফাংশনের রেঞ্জ হচ্ছে তোমাদের যে তোমাদের y বিলংস টু এখানে আর, যেন তোমাদের yটা কি হচ্ছে তোমার 0 সমান এবং বড়, 2 এর সমান এবং ছোট। যাই হোক, এরকম করে না লিখলেও আমরা সরাসরি লিখতে পারবো। এই যে যেহেতু সমান এবং বড়, 2 এর সমান এবং ছোট, তাহলে তৃতীয় বন্ধনী দিয়ে আমরা লিখবো, এটা হয়ে গেল রেঞ্জ। তোমরা এবার 9 এর এই 8 নাম্বারটা দেখো, এখানে দেওয়া আছে কি, যে দেওয়া আছে 9 এর 8 নাম্বার যে দেওয়া আছে, তোমাদের কি দেওয়া আছে দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে f of x ইকুয়াল দেওয়া আছে 2 cos x। 9 এর যে এই 8 নম্বরটা দেওয়া আছে f of x ইকুয়াল 2 cos x। এখানে যেটা বিষয়, x এর সকল বাস্তব মানের জন্য কিন্তু cos x সংজ্ঞায়িত, যে কোনো ডিগ্রি দিই না কেন এটার কিন্তু একটা মান চলে আসবে। তাহলে এইখানে যেটা বিষয়, যে f of x যে ফাংশনটা আছে এটা বাস্তব হবে যদি, মানে এই যে ফাংশনটা আছে এই ফাংশনটা বাস্তব তখনই হবে যদি এখানে x আমাদের বাস্তব হয়, যদি x এখানে বাস্তব হয়। তাহলে x এর সকল মানের জন্য যেহেতু সংজ্ঞায়িত, তাহলে এটার ডোমেন কি হবে, এই ফাংশনের কিন্তু ডোমেন হবে আমাদের রিয়েল নাম্বার, মানে এখানে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা বলতে কি বুঝলাম, মাইনাস অসীম থেকে প্লাস অসীম পর্যন্ত, এটা হচ্ছে ডোমেন। এখন আমাদের জানা আছে রেঞ্জের বিষয়টা, যে এই ফাংশনের রেঞ্জ কি হবে, তা আমাদের জানা আছে কি আছে, এই যে cos x বা sin x এর ক্ষেত্রে এর মান -1 থেকে 1 এর মধ্যে, এর মান কিন্তু -1 থেকে 1 এর মধ্যে এটা সীমাটা হয়। এখন যেহেতু 2 cos x আছে, প্রত্যেকটার সাথে যদি 2 গুণ করে দিই -2, এই যে 2 এইখানে cos x, এইখানে হচ্ছে 2 দিলাম, প্রত্যেকটার সাথে এখানে 2 গুণ করে দিলাম। তাহলে এই যে x বিলংস টু df, মানে এই ফাংশনের ডোমেন এর জন্য, এই ফাংশনের যে ডোমেন আছে এই ডোমেনের জন্য কি হবে, এই ফাংশনটার মান আমরা কি পাবো, এই ফাংশনটার মান আমরা পাবো -2 সমান এবং বড় বা 2 এর সমান এবং ছোট। এখানে যে কোনো আমরা ডিগ্রি দিই না কেন সকল মানের জন্য এর মধ্যেই আমরা পাবো। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, অতএব তাহলে এখানে আমাদের রেঞ্জ হচ্ছে কি, এই ফাংশনের রেঞ্জ কি হবে, এই ফাংশনটার রেঞ্জ হবে এই যে -2 এর সমান এবং বড়, 2 এর সমান এবং ছোট, এটা আমাদের হবে রেঞ্জ। এখন 9 এর যদি 9 নাম্বারটা দেখি, যে এইখানে তোমাদের কি দেওয়া আছে, তো 9 এর এই 9 নাম্বারটা দেখো, এইখানে দেওয়া আছে যে ফাংশনটা, এই ফাংশনটা দেওয়া আছে তোমার এই যে লোন দিয়ে, এখন তার উপরে আবার ফের রুট আছে। তাহলে এইখানে যে ফাংশনটা আছে এই ফাংশনটা তখনই সংজ্ঞায়িত হবে, এই যে 9 এর 9, এই ফাংশনটা তখনই সংজ্ঞায়িত হবে যে এই f of x যে ফাংশনটা এটা আমাদের বাস্তব হবে যদি, এটা তখনই বাস্তব হবে যদি আমাদের এই যে x আমাদের বাস্তব হয়, মানে x বাস্তব হয় এবং যেটা যে x এ বাস্তব এবং আমাদের এই যে রুটের ভিতরে যা আছে যেহেতু লোন আছে, তাহলে এটা সবসময় 0 এর চেয়ে বড় হইতে হবে। তাহলে এটা কি হইতে হবে, এই যে x-2 এবং x-3 এটা অবশ্যই 0 এর চেয়ে বড় হয়।
তাহলে এই ফাংশনটা তখনই বাস্তব হবে লনের পরে যা আছে সেটা জিরোর চেয়ে যদি বড় হয়, এক্স বাস্তব হয় এবং এটা জিরোর চেয়ে বড় হয়। এখন দেখো তো, এই যে এইটা ইকুয়াল যদি আমরা 0 লিখি তাহলে x ইকুয়াল 2, আর এটা ইকুয়াল 0 লিখলে x ইকুয়াল 3, তাহলে x এর মান ভাবো একটা 2 একটা 3। এই ক্ষেত্রে এই দুইটার গুণফল তখনই 0 হবে যখন x এর মানটা ছোটটার চেয়ে ছোট, 2 এর চেয়ে ছোট, অথবা তোমাদের হচ্ছে এই যে 3 এর চেয়ে বড় হয়। তোমরা খালি মনে রাখবে এইখানে যে দুইটা মান থাকবে এই দুইটার মধ্যে ছোটটার চেয়ে ছোট অথবা বড়টার চেয়ে বড় যদি হয় তখনই কেবল এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে। তাহলে এটাকে আমরা ডোমেন কিভাবে লিখতে পারবো এখন? তাহলে এই ফাংশনের ডোমেন কি হবে? ডোমেন হবে এই যে 2 এর চেয়ে ছোট, 2 এর চেয়ে ছোট, তার মানে কি মাইনাস অসীম থেকে তোমার হচ্ছে এই যে 2, আবার ইউনিয়ন হচ্ছে এখানে কি 3 চেয়ে বড়, এই যে 3 থেকে অসীম পর্যন্ত। তাহলে এখানে ছোট এই দুইটা ইকুয়াল 0 ভাবে x এর যে মানগুলো বের হবে ছোটটার চেয়ে ছোট এবং বড়টার চেয়ে আমাদের বড় ধরতে হবে, সেটাই হবে আমাদের এখানে ডোমেন। এখন এইটা এই যে ডোমেন অ্যান্সার হয়ে গেল। এখন রেঞ্জ কি হবে? রেঞ্জ এইখানে যেটা বিষয়, এই ডোমেন এই শর্তের মধ্যে আমরা যদি এখানে মান বসাই এখানে যে কোনো মান কিন্তু চলে আসতে পারে, তার জন্য এই ফাংশনের রেঞ্জ হবে তোমাদের বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা বলতে কি মাইনাস অসীম থেকে অসীম পর্যন্ত। তাহলে রেঞ্জটা হবে আমাদের বাস্তব সংখ্যা, যে কোনো মান এখানে আসতে পারে, ডোমেনটা শুধু আমাদের এটা নির্দিষ্ট করা। এই গ্রুপের সর্বশেষ অঙ্ক, যে এখানে সর্বশেষ অঙ্ক কি দেওয়া আছে, এখানে যেটা দেওয়া আছে যে ফাংশনটা f অফ x ইকুয়াল হচ্ছে x বাই রুট ওভার x মাইনাস a, এই ফাংশন আমাদের দেওয়া আছে। এখন যেটা হচ্ছে এই ফাংশনে আমাদের শুধু ডোমেন নির্ণয় করতে বলছে। তাহলে এখানে যে ডোমেন নির্ণয় করতে বলছে তাহলে আমরা শুধু দেখব যে x এর কোন সব মানের জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত। তাহলে এই যে f অফ x এই যে ফাংশনটা আছে, এখন এই ফাংশনটা বিলংস টু r মানে বাস্তব হবে যদি, তাহলে এই ফাংশনটা তখনই বাস্তব হবে যদি এখানে এই যে হরেতে যা আছে x বিলংস টু r এবং x বিলংস টু r, এখানে হরেতে যা আছে এটা অবশ্যই কি হইতে হবে? 0 চেয়ে বড় হইতে হবে, 0 চেয়ে বড়। কারণ এখানে 0 হওয়া যাবে না, যদি এটা 1 বাই আকারে না থাকতো তাহলে আমরা রুটের ভিতরে যা আছে ওইটাকে 0 সমান এবং বড় ধরতাম। যেহেতু 1 বাই আকারে আছে তাহলে এটা অবশ্যই আমাদের কি করতে হবে? 0 চেয়ে বড় হইতে হবে। তাহলে 0 চেয়ে বড় মানে কি, এটা আমরা এখন কি লিখতে পারি? তাহলে x এই যে গ্রেটার দেন a, তাহলে x এর মানটা 1 এর চেয়ে এর চেয়ে যদি বড় হয় তাহলে এই ফাংশনটা কিন্তু সংজ্ঞায়িত। অতএব আমরা ডোমেন তাহলে কি লিখতে পারবো? যে এই ফাংশনের আমরা ডোমেন তাহলে লিখতে পারবো যে এখানে 1 এর চেয়ে বড়, তাহলে এখানে প্রথম বন্ধনী দিয়ে এর চেয়ে বড়, তাহলে a থেকে এই যে অসীম পর্যন্ত এইটা হয়ে গেল ডোমেন। তা শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই ক্লাসটির প্রত্যেকটি অঙ্ক বুঝতে পারছো। শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু তোমাদের প্রায় প্রত্যেকটি অঙ্কই কিন্তু করে দিই, আর এই জন্য তোমরা যদি আমার এই ক্লাসগুলো করে থাকো আশা করি তোমাদের গণিতের উপর আর কোনো সমস্যা থাকবে না। তা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, আর আমার এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হবে তোমাদের সাথে এর পরবর্তী গ্রুপের ক্লাসে।